বুঝছেন কথা কি একবারে ক্লিয়ার না বেজার আছেন? মানে তিনজন যুক্তি করি বইছে, কথা বুঝিনি, বইয়ে যুক্তি করি বইছে, আগে বেজাল টেজাল সমাধান করি যে তোমার যদি আমি বিয়ে করি তুমি কি আমার ভবিষ্যতে চুল টানাটানি করবে নি? হরে হিগে কইছে আর না করতেন না, হরে হেতন কইছে আয় করতেন না, ভাই কইছে আয় তুঙ্গর মারতেন না, তুঙ্গর যেমনে চলাম হেমনে চলবে। তো সেই ক্ষেত্রে আর কি এই আপু দুইজনের বিয়ে করে লাইছে। তো আই মনে না এখন পর্যন্ত বিয়ে করতে পারি না। ওর দর্শক পয়েন্টটা তো হারাই ফেলছে, বিয়ে হয়েছিল একখান। আপনার নোয়াখালী লোক ভালো না, এই জন্য এরকম করে। আমাদের পাবনার লোক ভালো আছে। দিছেননি এ দেখছেন নোয়াখালী বাসী আন্নারে স্পষ্ট শুনতেছেন, আন্না করে হসা দিছে, আন্নারে কমেন্ট করে হাতে করে হসাই দেন। হতিনের ঘরে হতিন আর ঘরে আইছে, আর ঘরে আই আবার আর গুলো সংসার করতেছে, আর জামাই লগে সুখ দুঃখের আলাপ করতেছে। আর আঙ্গো এটা হয়তো আঙ্গো নোয়াখালী মধ্যে হয়, অন্যগুলো হয় না। আপনার নোয়াখালী লোক ভালো না, এই জন্য এরকম করে। আমাদের পাবনার লোক ভালো আছে। দিছেননি মানুষ তো মনে করেন মা মেরে রাখতে পারে। ওরে আল্লাহ রে, মা দেখছেন আই নোয়াখালী হলা আই হাত উচিত কথা কইলে হাজি সাহেব ভালো না, উচিত কথা কইছি কারণ আছে বলার, কারণ আমি নোয়াখালী মানুষের সাথে থাইকাইছি, তো এই কারণে জানি। আমাদের কি আমার বয়ফ্রেন্ড আর গেছিল? না না, আমার বিয়ে হয়েছিল আগে। বিয়ে হয়েছিল? নোয়াখালী। ওর দর্শক পয়েন্টটা তো হারাই ফেলছে, বিয়ে হয়েছিল একখান। তো কবে বিয়ে হয়েছিল, কেমনে কি আঙ্গুল কেন কোন না? 6 বছরের সংসার, 3 বছরের ডিভোর্স, তারপর আমার এই হাজবেন্ডের কাছে আসা। ও আচ্ছা আচ্ছা, ডিভোর্স হরে হাজবেন্ডের কাছে আইছেন কি? হাজবেন্ডের কাছে শেয়ার করছেন যে আমার বিয়ে একটা হইছে, আমার ডিভোর্স হয়ে গেছে, এখন তুমি কি আমার বিয়ে করবা? না না, তেমন কোনো কিছুই না। আমি ওরে কল দিছিলাম যে ওর কথা আমার মনে পড়ছিল হঠাৎ করে, আচ্ছা আচ্ছা, যেহেতু ছোটবেলা থেকে বড় হয়েছে একসাথে, তো ওই সুবাদে ওর সাথে কথা বলা। ওর একটা সময় আমি অনেক অপমান করছিলাম, তো ওই ক্ষেত্রে আর কি আমি ওরে মানে মাপ চাওয়ার লেগে কল দিছিলাম। আচ্ছা আচ্ছা, আর আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না যে ওর কাছে বিয়ে করবো এটা ওটা। আচ্ছা, তারপর কথা বলার পর ও ডাইরেক্ট ও জানতে পারে যে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা ভাইয়া ভাইয়া এক মিনিট আগে, আপনি কেমনে জানতে পারছেন? আমি জানতে পারছি যেহেতু আমরা একই এলাকায় বড় হয়েছি গাজীপুর, ওইখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আমি জানতে পারছি। আচ্ছা, বন্ধু বান্ধবের মাধ্যমে জানতে পারছি। পরবর্তীতে কি হয়েছে? তারপর আমার ডাইরেক্ট এক কথাই বলে যে আমি যদি তোমার বিয়ে করে আনতে আমি, তুমি কি আসবা? আমি বলছি যে না, আমার একটু ভাইবা দেখতে। ভাইবা দেখতে পরবর্তীতে ম্যাগজিন 1 সপ্তাহ পর ওর ওয়াইফের সাথে আমার কথা বলা। মানে করেছেন শুনেন নানার কথা আছে। পরবর্তীতে আপনি কি বলছিলেন 7 দিন পরে কি ওনার বলছিলেন যে আমি আপনার বিয়ে করতে চাই? 7 দিন পর আমার মানে ওর সাথে আমার কথা, আমার সতীনের সাথে কথা বলার পর দুজনরে মানায় নিতে পারছি যে না, ওর সাথে আমার থাকা সম্ভব, আমার সাথে ও ভাবছে যে না আমার সাথে ওর থাকা সম্ভব। তারপর আমরা দুজনে মিট করার পর মনে হয়েছে যে না, এখন একটা সিদ্ধান্ত নেওয়া যায়। তারপর 3 মাস আমরা 3 জনে কন্টাক্ট করি, কথা বলি, তিনজনের সাথে কথা বলার পর আমরা বিয়েতে যাই। বুঝছেন কথা কি একবারে ক্লিয়ার না বেজার আছেন? মানে তিনজন যুক্তি করি বইছে, কথা বুঝিনি, বইয়ে যুক্তি করি মানে কোনো বেজাল টেজাল যেন না লাগে, বইছে আগে বেজাল টেজাল সমাধান করি যে তোমার যদি আমি বিয়ে করি তুমি কি আমার ভবিষ্যতে চুল টানাটানি করবে নি? হরে হিগে কইছে আর না করতেন না, হরে হেতন কইছে আয় করতেন না, ভাই কইছে আয় তুঙ্গর মারতেন না, তুঙ্গর যেমনে চলো হেমনে চলো, কথা বুঝছো না, তুঙ্গর যেমনে চলো হেমনে চলবে। তো সেই ক্ষেত্রে আর কি এই আপু দুইজনের বিয়ে করে লাইছে। তো আই মনে না এখন পর্যন্ত বিয়ে করতে পারি না। তো যাই হোক, আয়ের কি কইম, হেতক মুখ থেকে তো আপনারা শুনতে নিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।